হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বেসিক ফর্মুলা আলাদা, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বেসিক দর্শন আলাদা। এই দর্শন ভুলে গিয়ে 2, 3, 4টি ওষুধ দেওয়ার একটা প্রবণতা চলছে। 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি বিভিন্ন রকম ওষুধ মিশিয়ে মশলা মুড়ি বানানোর চেষ্টা চলছে। এতে হোমিওপ্যাথিতে রোগ সারে না। রোগ যদি সারত তাহলে ওই সব মশলা মুড়িদের প্রেসক্রিপশান রোজ আমার কাছে আসতো না। আমি যেসব প্রেসক্রিপশান দেখাচ্ছি তাতে মশলা মুড়িওয়ালা রোগীদের বাড়িতে গিয়ে চুরি করে আনছি না, বা মশলা মুড়িওয়ালাদের চেম্বার থেকেও আনছি না। তাই মশলা মুড়িওয়ালাদের থেকে সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ রোগী সারে না। এইটা এক মশলা মুড়িওয়ালা মহিলা নন্দিতা দাস আমাকে খুব ধমকালো চমকালো ফোনে হোয়াটসঅ্যাপে যে আমি 10টা 12টা ওষুধ দিয়ে আপনার কি। আরও অনেকে, ওই তো ব্যানার্জি প্রোটোকলের যে ভদ্রমহিলা এখন আছে ঈশা ব্যানার্জি, আমাকে খুব উকিলের চিঠি পিটি পাঠালো। তাতে কী আছে? আমি বললাম আপনার আর কি বক্তব্য উকিলকে? আমি ওর চিঠির জবাব দিলাম, তারপর চুপ হয়ে গেল। কোর্টে যাক না, কোর্টে গেলে তো আমি হ্যানিম্যানের অর্গানন বইটা দেখাবো, আমি তো হোমিওপ্যাথির নীতি দেখাবো, আমি হোমিওপ্যাথিক কাউন্সিলের রেজিস্ট্রারকে ডাকবো, কল করব, আমি ন্যাশনাল হোমিও কমিশনের প্রেসিডেন্টকে কল করব, আমি সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্টকে কল করব। তারা বলুক, কোর্টে জানাক যে হোমিওপ্যাথির নীতি কী, হ্যানিম্যান কী বলেছেন। তো সে তো গেল ওদের কথা, ওই সমস্ত মশলা মুড়িওয়ালাদের কথা। কিন্তু রোগ সারে না। রোগ সারলে তোমাদের প্রেসক্রিপশন দুবেলা আমার কাছে আসবে কেন? আরেকটা মজার কথা হলো, সর্ষের মধ্যে ভূত। যারা খুব বড় বড় জায়গায় রয়েছে, ভাব দেখাচ্ছে বিরাট পণ্ডিত, ওখানকার প্রেসিডেন্ট, ওখানকার সেক্রেটারি, ওই কলেজের ওই সাবজেক্টের অধ্যাপক, ওই সাবজেক্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই রিইউনিয়নের সেক্রেটারি, তারাই সব 4টে 5টে 6টে ওষুধ দিচ্ছে। তাই তো কথাটা বললাম, সর্ষের মধ্যে ভূত। তা আপনি কোথায় যাবেন? তার মানে হোমিওপ্যাথি তো সে নীলমণি ঘটকের পরে বই, আর ওই এসপিতে ভোলা চক্রবর্তী, কাঞ্জিলাল, বিশ্বনাথ সেনগুপ্তের পরে আর হোমিওপ্যাথি নেই। তাই সেই জন্যই তো আসল হোমিওপ্যাথির স্বাদ পেয়ে মানুষ ভোর থেকে রাত থেকে আমার কাছে লাইন লাগাচ্ছে, কারণ আমি একমাত্র আসল হোমিওপ্যাথি দেখাতে পারছি। তাই এইসব ভিডিওগুলোর মধ্যে যে কালকের অনেক রোগী দেখতে হয়েছে আমাকে, এত রোগী এসে যাবে। আমাদের ছেলেরা বলছিল স্যার অনেক হয়ে যাচ্ছে, আর নেবো নাও, সবাইকে ছেড়ে দেবো। ঠিক বুঝে উঠতে পারিনি, অঙ্কটা মেলাতে পারিনি। 450 মতো রোগী রাত প্রায় 2:30টায় শেষ হলো, যার জন্য আমার গলা চোখ হয়ে গেছে। তো আমি সমাজের সাধারণ মানুষকে, যারা ভিডিওগুলো দেখছেন তারা দেখবেন, যারা প্রেসক্রিপশন বাবু আছে ও রং চং করে, লাল নীল কালার করে, মোটা মোটা পেজ করে, এখানে গোল সিম্বল, ওখানে লাল সিম্বল, ওখানে হলুদ সিম্বল, ওখানে এই ছবি, ওখানে স্টেটের ছবি, ওখানে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সেই ছবি, এসব দিয়ে বিরাট ভাব, ডাক্তার একখানা ফাইল জুড়ে দিচ্ছে, কিন্তু ভিতরে ফাঁপা, নিরেট, শূন্য, কিছুই জানে না। এদের থেকে সাবধানে থাকতে হবে। 4টি 5টি 2টি 3টির বেশি ওষুধ একসাথে প্রেসক্রিপশনে লিখলেই আপনি জানবেন সে হোমিওপ্যাথি ডাক্তার নয়, রোল গোল্ড ডাক্তার। রোল গোল্ড বোঝেন তো? চকচক করে, সোনার মতন দেখতে, গোল্ডের বদলে পড়ে, তাই নাম হচ্ছে রোল গোল্ড। ওগুলো হচ্ছে নকল সোনা। এদের থেকে যত এড়িয়ে থাকবেন তত ভালো। আমি তো কয়েকজনের দেখিয়ে চলেছি। জাকির হোসেন বলে একজন, সে তো আরও সব থেকে ডেঞ্জারাস। সে কি তার উদ্দেশ্য যে আসলে খারাপ কিনা তা আমি জানি না, সে শুধু বিষাক্ত ওষুধের মাদার টিংচারগুলো এইভাবে প্রেসক্রিপশন করে। গতকালে একটা পোস্টে দেখছিলাম, এক ভদ্রলোক লিখেছে এইসব ওষুধ তো আপনিও দেন। আরে মশাই, আমি তো দিই পোটেন্টাইজ হয়েছে, 1টা 2টো ডোজ। আর এইসব গাদা গরুদের কী জবাব দেবেন? ভালো করে পোস্টগুলো পড়েও না, দেখেও না। লক্ষণ মিললে, রোগীর সাথে ওষুধের লক্ষণ মিললে তখন ডাইনামিক ওয়েতে 1টা 2টো ডোজ দিই। আর ও তো লক্ষণ মেলানোর নাম নেই, ও তো কেস্টিকিংয়ের নাম নেই, ও তো র্যান্ডম সবাইকে 4টে করে বিষ খাইয়ে যাচ্ছে আমাদের টিংচার। এই গাদা গরুগুলো এগুলো দেখে না, আবার ফেসবুকে পোস্ট কমেন্ট করে। তো যাই হোক, এই হোমিওপ্যাথিক দর্শন বলতে গিয়ে একটু সময় লেগে গেল। এখন যে কেসটার ব্যাপারে এই ভিডিওটিতে হাত দিয়েছিলাম সেটা হলো এই বাচ্চাটি। ওই হোমিওপ্যাথিক দর্শন বলতে গিয়ে তো এলাম। এই বাচ্চাটি বয়স 9 বছর, এ বমি করছে, চেহারা খারাপ হচ্ছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক কাণ্ড করেছে, যার নিয়ম তাদের সিস্টেম সব পরীক্ষা নিরীক্ষা করা। তো এই যে জিআই এন্ডোস্কোপি করা হয়ে গেছে, এইটুকু বাচ্চা ছেলে জিআই এন্ডোস্কোপি হয়ে গেছে, এবং এটা ওটা করে তারা রোগ ডায়াগনোসিস করছে হাইপার ট্রান্সঅ্যামিনেশিয়া। এই যে রোগ ডায়াগনোসিস করলো হোমিওপ্যাথি ডাক্তারদের, এটাই আমি শেখাতে চাইছি যে, এবং দেখাতে চাইছি। এই যে এত পরীক্ষা নিরীক্ষা হলো, অনেক কিছু হলো, এরপরে বায়োপসি করতে চাইবে,
কত পরীক্ষা হয়েছে, তো অনেক কিছু হলো। ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্যাথোলজি, IPGM, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন, গ্যাস্ট্রিক বায়োপসি, কিন্তু বাচ্চাটার ইমপ্রুভ হলো না। তাহলে দুটি কথা, অনেক লোক যে নাক ছিটকায় আমাদের পোস্টের মধ্যে লেখে হোমিওপ্যাথিতে কিছু হবে না, কল্যাণী যান, অমুক যান, সেই গর্ধবগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম বহু কেস অ্যালোপ্যাথিতে সারছে না, তারা হোমিওপ্যাথিতে আসছে। আর 2 নম্বর কথা, এইসব পরীক্ষা নিরীক্ষা করেও যখন কিছু হয় না, রোগ সারে না, বায়োপসি করতে বলছে, এটা বলছে ওটা বলছে, তারপরে হোমিওপ্যাথিতেই আমরা সারিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই বাচ্চার ওই মশলা মুড়িওয়ালারা হলে 5টা 10টা করে মিশিয়ে দিত। শুধু ফসফরাস, এই সিঙ্গেল মেডিসিন আমি ফসফরাস দিচ্ছি। এতদিন থেকে বাচ্চাটা ভুগছে, কতদিন থেকে ভুগছে? 4 বছর ধরে ভুগছে। এই বমি বন্ধ হচ্ছে না, এই বাচ্চাটার এই চেহারা খারাপ হয়ে যাচ্ছে, খাবার পেটে থাকছে না। দ্য সিঙ্গেল মেডিসিন আই ডু লাইক টু ফসফরাস বিকজ ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ থান্ডারস্টর্ম। আমার এই এত বান্ডিল এই পরীক্ষা নিরীক্ষার আমার কাছে করা ভালো, কিন্তু করে যে ভুল করেছে, অন্যায় করেছে তা বলবো না, কিন্তু আমার প্রেসক্রিপশান করতে, আমার সিলেকশন হোমিওপ্যাথিক মেডিসিন করতে এগুলোর কোনো দাম নেই। এগুলোর ডিজিজ জানা যেতে পারে, কি হচ্ছে জানা যেতে পারে, কিন্তু কি হচ্ছে, কেন হচ্ছে, আর হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান এক নয়। হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান রোগীর এন্টিটির উপরে, টোটালিটির উপরে। সো ভমিটিংয়ের উপরে ফসফরাস ইজ এ গ্রেট মেডিসিন। অ্যান্টিম চার্ট, আর্সেনিক অ্যালবা, বিসমাথ, ফসফরাস, এসব ওষুধ তো কাজ করে। ফসফরাস ইজ এ গ্রেট অ্যান্টি ভমিটিং রেমেডি। তার সাথে চেহারা, টল, সিলিন্ডার, ন্যারো বডি, দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা ইন্টেলিজেন্ট, দেখেই বোঝা যাচ্ছে। এবং ফসফরাসের অন্য সিমটম, ডিজায়ার ফর আইসক্রিম, ডিজায়ার ফর কোল্ড ওয়াটার, অ্যান্ড ফিয়ার অফ ডার্কনেস অ্যান্ড ফিয়ার অফ থান্ডারস্টর্ম। I do like to prescribe phosphorus in 50 millisieverts on a scale of potencies, my friend. With the direction thrice in a day, and let's see the result. I shall share you this case. So I do hope, I do believe phosphorus will improve this case, my friends. So please treat the patient, not the disease, by one single potentized medicine. 5টা 10টা ওষুধ নয়, 30 ফোঁটা 40 ফোঁটা করে মাদার টিংচার, দ্য পয়জনাস। হোমিওপ্যাথির আবিষ্কারক যা বারণ করেছেন যে এইভাবে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যায় না, আপনারা হোমিওপ্যাথিক বিভিন্ন ডাক্তার কাছে যাচ্ছেন, 30 ফোঁটা 40 ফোঁটা করে ক্রুড ড্রাগ দিচ্ছে। ক্রুড ড্রাগস আর ভেরি ডেঞ্জারাস, সেগুলো কাজ করে না। এই ক্রুড ড্রাগের সাইড এফেক্ট আছে, এই সাইড এফেক্ট দেখেই হানিম্যান অ্যালোপ্যাথি থেকে সরে এসেছিলেন। আজাদ হোমিওপ্যাথির নামে ওই জাকির হোসেন আরও অনেকেই প্রত্যেকটা ক্রুড 40 ফোঁটা করে দিচ্ছে, যা হোমিওপ্যাথি নয়, যা হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ। যে জিনিস করবে না বলে হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন, আপনারা তাদের কাছে যাচ্ছেন, তাদের হাতে পড়ছেন, তাদের পাল্লায় পড়ছেন। সুতরাং সাবধান হন। ফসফরাস এই বাচ্চা সুস্থ হবে, আমি আশা করি। দেখাবো ভিডিও পরের বারে।